সকাল সকাল নিচে নেমে আসলাম। এই দেখো গাছগুলো কি ভালো লাগছে এখানে। আজকে তো রোববার, এই বাচ্চাগুলো এখানে খেলছে এই জায়গাটায়। সকালবেলার পরিবেশটা দেখো কত সুন্দর, কি ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। পাহাড়টা একদম পরিষ্কার আছে। আজকে ওয়েদার রিপোর্টে তো বলছে যে দিনটা মেঘলা, কিন্তু টেম্পারেচার অনেক। মানে একদম ছবির মতন জায়গাটা, দেখো কত সুন্দর, একেবারে ছবির মতন, খুবই সুন্দর। সকালের দৃশ্যটাই কত সুন্দর লাগছে দেখতে, একেবারে মানে আঁকা ছবি। এই দেখো সূর্যি মামা, তাকানো যাচ্ছে না একেবারে। এই দেখো, দেখছো সকাল 7টা বাজে, একদম প্রচণ্ডভাবে সূর্যের তেজ, একদম একেবারে তাকানো যাচ্ছে না এই সাইডটায়, একদম না। এই দিকটা দেখো কি ভালো লাগছে দেখতে। আর এদিক দিয়ে পাখিদের কিচিরমিচির ডাক, খুবই ভালো লাগছে। আর সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এদিকে রোদ্রে যাওয়াও যাচ্ছে না, এদিকে ঠান্ডা হাওয়া, সুন্দর হাওয়া, এত ভালো লাগছে। তো চলো আজকে কি করি না করি, কোথায় যাই, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। বলি কিন্তু পরে পুরো শেয়ার করতে পারি না, অনেক ঝামেলা হয়ে যায়। তা অনেকটা জিনিসপত্র প্রায় গুছিয়ে ফেলেছি, শেষই হয়ে গেছে গোছানো। তো এখন একটু সময় আছে, কোথায় যাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে নিচে এখানটায় নেমে একটু হাঁটছি আর কি, অনেক দিন পর। মানে আজকে প্রথম এখানে নিচে নেমে একটু হাঁটাহাঁটি করছি। তো গুড মর্নিং বন্ধুরা, দ্য ড্রিমস ফ্যামিলিতে তোমাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুব 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 ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর বেল বাটনটা প্রেস করে দিও, নোটিফিকেশান প্রথমে পেয়ে যাবে। আজকে কোথায় যাই না যাই, কী করি না করি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওতে আমার সঙ্গে তোমরা থেকো। চলো, আমি অত তাড়াতাড়ি কথা বলতে পারি না, আমার হার্টের প্রবলেম আছে বলে। তো চলো আজকে এখানটা একটু হাঁটাহাঁটি করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার সঙ্গে সঙ্গে তোমরাও মর্নিং ওয়াক করে নাও। এখানটা জিনিসটাতে এত ভালো লাগছে, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। কার বাড়ির জল লিক করে, ওখান থেকে লিক করে। দূরে কোকিল ডাকছে কু কু করে। আমার মেয়ের ডাক নাম কুহু, তো সেই জন্য ওকে বললেই ও রেগে যায় যে তোকে ডাকছে, ও ভীষণ রেগে যায়। তো চলো যাই, এখন উপরে গিয়ে বাসি কাজগুলো সারি, ঘর দোর ঝাড়া মোছা সব করি, করে টোরে তারপরে বেরোতে হবে। তো চলো আমার সাথে সাথে তোমরাও ভিডিওতে আমার সঙ্গে থাকো। যে ডাস্টিংয়ের কাজ সব হয়ে গেছে, এখন ঘর ঝাড়ু দেবো। বাইরেটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তো ধুলো যে কোথার থেকে আসে, মাটির ঘর ভালো।
এত চারদিক থেকে আসতে থাকে। এই যে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর এখানটায় কলাইয়ের ডাল ভেজে রেখেছি, বড়ি বানাবো। কালকে কয়টা মূলো পেয়েছি, মূলো এনেছি, মূলো দিয়ে এই ডাল বড়ি বানাবো। কালকে রাত্রেবেলা 12টার সময় ভিজিয়েছি, এখন আজকে তো আর হবে না, কালকে রাত্রেবেলা দেখি যদি পারি তাহলে এটাকে এই পেস্ট করে রাখবো, তারপরে সকালবেলা উঠে দিয়ে দেবো। এই দেখো রান্নাঘরে জানলা দিয়ে কি সুন্দর হাওয়া আসছে, দেখো এই গাছটার ফুলগুলো কি ভালো লাগছে দেখতে। এই দেখো চারদিকে, ওই দেখো রান্নাঘরে জানলা খুললে হাওয়া, প্রচুর হাওয়া আসে, আর এই গাছগুলো এত ভালো লাগে দেখতে কী বলবো। তো চলো এখন তাড়াতাড়ি করে একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে সিদ্ধ ভাত খেয়ে বেরিয়ে পড়বো। তাড়াতাড়ি করে সমস্ত বাসি কাজ টেরে সিদ্ধ ভাত বানিয়ে তিনজনে খেয়ে নিলাম, খেয়ে এখন বেরোবো, সিটিতে যাব। অনেক দিন পরে আজকে ডাক্তার দেখাতে যাচ্ছি, প্রায় 1.5 মাস হয়ে গেছে যাই না, মানে সময় পেলাম না যাওয়ার, সেই কারণে আজকে যাচ্ছি। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, চুলগুলো ভিজা আছে সেজন্য খুলে রেখেছি, শুকালে পরে বেঁধে নেব। একটু বসে আছি, মেয়ের অনলাইন ক্লাস হচ্ছে সেই জন্য বসে আছি, তো শেষ হলে বেরিয়ে পড়বো। দৌড়ে দৌড়ে কাজ করা খুব মুশকিল, রাতেরবেলা রুম ঝাড়ু দেওয়া করা আর পেরে উঠছি না, কী করবো। অনেক দিন পর যাচ্ছি ডাক্তারের কাছে। হয়ে গেছে কমপ্লিট, মেয়ের অনলাইন ক্লাস চলতেছে। তুই কিছু জিজ্ঞেস করছিস না যে? আচ্ছা, তাড়াতাড়ি কর বাবা, কতটা দূর যেতে হবে, যেতে 1 ঘন্টা, 1টার পরে আর দেখে না, আর ট্রাফিক জ্যাম থাকলে তো মহা মুশকিল। কী করবো, যত তাড়াতাড়ি চেষ্টা করি না কেন কিছুতেই তাড়াতাড়ি হয় না, অনেক সময় লেগে যায়। তো চলো যাওয়ার পথে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আমরা বেরিয়ে পড়লাম, মেয়ের ক্লাস শেষ হলো, তারপরে বেরোলাম। 11টা বেজে গেছে, পৌঁছাতে পৌঁছাতে তো 12:30 বেজে যাবে, অনেকটা দূর। তুই বক বক করে না, দেখ এই যে গালি দিতেছে না, নমকর। তো যাই, গিয়ে পরে আবার ডাক্তার এখানে গিয়ে কথা বলবো। এসি দুয়ে দেওয়া ছিল, আবার দিনে গাড়ি বাইরে ছিল না, গরম হয়ে গেছে, অসহ্য গরম, 38 ডিগ্রি সকাল থেকেই আজকে টেম্পারেচার এখানকার, অসহ্য গরম, থাকা যাচ্ছে না। পাহাড়গুলো তো মেঘে, কালো মেঘে ঢেকে আছে, আর এদের তাপ কত, অসম্ভব তাপ। এখন ওখানটায় ওই ট্রাকের রাস্তায় কতক্ষণ দেরি হবে, আর সিটিতে তো কত জ্যাম থাকবে কে জানে। পুরো আধা ঘন্টা লাগাইছে মেসেজ করতে, 11টা থেকে 11:30। চলে এসেছি ডাক্তারের কাছে, এই দেখো ডাক্তার। বুড়ো আঙ্গুলে উপরের দিক দিয়ে চাল, তারপরের আঙ্গুলে উপরে গোল ম্যাগনেট, তার পিছন দিক দিয়ে লম্বা ম্যাগনেট, সাদাটা উপর দিকে, তারপরে এদিকে নিচে মেথি, তারপরে এটাতে কি আছে, ও এদিক দিয়ে মেথি, তারপরে উপর দিক দিয়ে মাঝখানের আঙ্গুলে উপরে মেথি,
তারপরে হচ্ছে লম্বা ম্যাগনেট, সাদাটা উপরে, তারপরের আঙ্গুলে উপরে মেথি, পরে নিচের দিক দিয়ে মেথি, ব্যাস হয়ে গেছে। এই যে আমরা এখন ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার দেখিয়ে এখন যাচ্ছি একটু স্মার্ট বাজারে গোবিন্দভোগ চাল নেওয়ার জন্য। চাল টাল নিয়ে এটে তারপরে এদিক ওদিক একটু ঘুরে বাড়ি চলে যাবো। তো চলো আমাদের সঙ্গে তোমরাও স্মার্ট বাজার ঘুরে আসি। এই যে আমরা ডাক্তার দেখিয়ে এসে স্মার্ট বাজার থেকে টুকিটাকে যা জিনিস দরকার ছিল সেগুলো সব নেওয়া হয়ে গেছে। নিয়ে পাশেই এই যে আইসক্রিম খেতে বসেছি তিনজনেই। মেয়ে বলছে পরীক্ষা হয়ে গেছে, এখন আমাকে দাও একটু। তো এখন আমি কোনটা খাচ্ছি, এখন এটার প্রতি এখন লোভ হয়েছে। ও মিল্ক শেক, চকলেট শেক নিয়েছে, এখন ওটা আর ভালো লাগছে না। আইসক্রিম খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এই যে ডাক্তার দেখি স্মার্ট বাজারে কিছু দরকারি জিনিস ছিল নেওয়া, সেগুলো নিয়ে দিয়ে পাশেই একটা রেস্টুরেন্টে ঢুকলাম, কিছু খেয়ে নেব। খেয়ে দিয়ে পরে বাড়ির দিকে রওনা দেব। প্রায় 2:30টার উপরে হয়ে গেছে। এই যে খেয়েই তারপরে বেরোই এখান থেকে। তা চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে দ্বারকা ইন। এই দেখো আমরা এই খাবার নিয়েছি, সাউথের ভেজ থালি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রুটি দিয়েছে, আর একটা কি যে আলু না বাঁধাকপি ফ্রাই করে দিয়েছে, দেখি চাটনি দিয়েছে, তারপরে দিতে ছোলা আর ঝিঙে দিয়ে তরকারি, ডাল, আর এদের ফুলিহারার মতো ভাত টক দিয়ে মানে টমেটো রাইস এইগুলো দিয়েছে। তো চলো খেয়ে নিই, যেটুকুনি খেতে পারি, খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি।